বাবা মাত্র 3 জন কামলা আনছো এই যে এতগুলা কাম এই 3 জন কামলা কি করতে পারবো হ্যাঁ করতে পারুম না কেন আমরা যে এর চেয়ে বড় বড় কাজ করতে পারি মাথা মুতা বাইটা গেলে আমি যে অসুস্থ হয়ে যামু মাথাটা পাটলে আমার হাসপাতাল নেওয়ার লাগবো আমারে মারিস না মাইরে দিলাম আমরা বাড়ি ঘর ছাইরা মা বাপ রাইখে এই টাঙ্গাইল এলাম কামলা বেচতে হো তুই ঠিক কইছস এখন যদি আমরা কামলা বেচতে না পারি তাহলে তো আমাদের বাড়িতে ফিরে যাইতে হইব আহারে আমাদের বিফলে যাইব আচ্ছা আমি শুনছি ওই কাজীপুর হাড়ে নাকি অনেক কামলা বেচা হয় চল ওই নে যাই হ তাই তুই যে চাচা কইলো চল যাই হ্যাঁ চল আচ্ছা ঠিক আছে ওই নে চল কাকা তো দাদা গাছ বুনছে সার দেন না গো ভালোই বড় হইছে আচ্ছা ভাই এই কাজীপুর হাটটা কোনে হ্যাঁ ওই দিকে ভাই ও আচ্ছা ঠিক আছে না চল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়ে মানে কাকা কাজীপুর হাট সামনেই না হ্যাঁ কাজীপুর হাট তো সামনে কিন্তু তোমাকে তো চিনলাম না কাকা আমাকে কিভাবে চিনবেন আমরা এই রংপুর থেকে আইছি আমরা কামলা বেচতে নিয়ে আইছি এই রংপুর তো মনে কামলা বেচে না তাই শুনছি টাঙ্গাইল কাজীপুর নাকি কামলা বেচে মেলা এইজন্য আমি কাজীপুর যাইতেছি ও তোমরা কামলা বেচতে যাইতেছ আর আমিও তো কামলা আনতে যাইতেছি ও তাকে কাম নেই কাম দিবেন ও তাকে কত করে দিবেন কোন তো আরে বাবা ওই টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হইব না সবাই যা দেয় আমিও তাই দিব আর তোমরা যদি মন দিয়ে কাজ করো তাহলে তোমাকে খাওন দাওনেরও অভাব পড়বো না বুঝলা ঠিক আছে তাহলে আপনি জানেন যে আপনি তাই দিয়ে আচ্ছা তাহলে এক করো আমার সাথে চলো চলো আচ্ছা আসো আরে এর কত দূরে আরে সামনেই আসো কাকা কোন জায়গা না অনেক সুন্দর তাই না রে হ্যাঁ আসো 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 তোমরা তাড়াতাড়ি আসো তোমার চাষি বাইতে অপেক্ষা করতেছে ও আচ্ছা চলেন চলেন সেই কোন ভোরবেলা গেছে মানুষটা কামলার লিগে এখন পর্যন্ত কোনো খবর নাই দুনিয়ার এত মানুষ কামলা পায় আর আমার মনের মিশে কামলা খুঁজে পায় না এই সমস্ত কাজ কাম কি আমার একা পক্ষে করা সম্ভব হ্যাঁ এইগুলো সাইড আমি রানবো কখন খাবো কখন এই সমস্ত কাজ কাম বলে আমার একা পক্ষে করা সম্ভব আজও কাজকে বাইতে এই বিহিতাকে করতেই হইব আমি আর এই সমস্ত কাজ কাম করতে পারবো না এই যাচ্ছি আহো এই সময় একটা সময় এলো হ্যাঁ দুনিয়ার এত মানুষ কামলা খুঁজে পায় আর তুমি কামলা খুঁজে পাও না আরে ওইছে মাথাটা ঠান্ডা করো এগুলা কেডা আরে এগুলা কামলা রাস্তাতে যাবানো ছিল তাই নিয়ে আইলাম যাক তাও যে অবশেষে কামলা খুঁজে পাইছো এখন কামলা করে কাজগুলা বুঝাই দাও আমার তো বাইতে যা বান্দিগিরি করতে হইব বুঝো না কে আরে অত চিন্তা করো না ওগরে আমি কইই আনছি সবকিছু বুঝাইয়ে দেব তোমরা ঠিকঠাক মতো কাজ কাম করতে পারবে তো পারবো বিহা কাকি যে ভাই আর ওয়া রইছে আজকে কি বাবা লাগি ভাত কিছু তো এই থাক নাম বলারে বুঝাই দাও আর তোমরা কোনো মনোযোগ দিয়ে কাজ কাম করবা কামে কোনো ফাঁকি দেওয়া যাবে না বুঝছো কামে যদি ফাঁকি দাও হ্যাঁ তাহলে টাকা ওই রকম করে পাইবে বাবা এরা কারা ওরা হইলো কাজ করবো আমগো বাইতে কামলা বাবা মাত্র 3 জন কামলা আনছো এই যে এতগুলা কাম এই 3 জন কামলা কি করতে পারবো হ্যাঁ করতে পারুম না কেন আমরা যে এর চেয়ে বড় বড় কাজ করতে পারি হ্যাঁ আরে মা কামলা তো খুঁজেই পাওয়া যায় না তোর বাপে তাও 3 জন পাইছে এই 3 জন দিয়ে কাজ কাম করতে থাকুক পরে যদি পায় আরো নিয়ে আইবো নে কি গো ওর কামে লাগাই দাও আচ্ছা ঠিক আছে তুই আমার লগে আয় কাকা কি কাম করবো কর শুনো আপাতত এই যে খেরগুলা এগুলো ভালো করে নাইতে দাও আচ্ছা ঠিক আছে তোরা তাহলে শোনো তারপরে আমি তোমাকে নাস্তার ব্যবস্থা করব তোমরা এই কাজ কামগুলো করতে থাকো ওর আরো কি করন লাগবো আমি সব দেখাই দেব ঠিক আছে আচ্ছা আমি তাহলে একটু বাড়ির থেকে ঘুরে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বল নতুন জায়গা ভালো মতো কাম করবি বুঝছিস কি কামে জানি কোনো ক্ষতি না হয় আচ্ছা ঠিক আছে
তুইলে ধানের কাম করাবো, ধান কাটাবো, ধান নাড়াবো। এ কি দিয়া কি এখন এই গাছের কাম করাইতেছে, কি আর করার? কাম করে খান না, ওই কাম না করি রং করে যায় তো আবার কাম পাব না। পাম না নে, আয়। চল আয়। সর সর আল্লাহ। পরি আমি না তোর বান্ধবী লাগে আমারে মারিস না। দেখ যদি তুই মারস তাহলে তোমার কপালটা ফাইটে যাব নাকি। দেখ আমি নিশানা প্র্যাকটিস করতেছি বুঝছস, তুই চুপ করে দাঁড়ায় থাক। দেখ কিদিন গান মারছিলাম তোর কলসি ফাটছে, কিন্তু তোর মাথা মুথা ফাটে নাই, আজকেও ফাটবো না। চুপ করে দাঁড়া কইতাছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, না মেরে দিলাম কিন্তু। না 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 দেখ পরি বোন কই জিতিস না আমারে, মাথা মুথা ফাইটে গেলে আমি যে অসুস্থ হয়ে যাবো। মাথাটা ফাটলে আমার হাসপাতাল নেওয়ার লাগবো, আমারে মারিস না। মেরে দিলাম। ও বাবা, ইসি রে অনেক কাজে গেছে গা। হ্যাঁ কেরা কোনে আছো গো? আমার দোস্তের মাথা ফাটাইছে। কেরা কোনে আছো বাবা? কেরা কোনে আছো? একটু ওষুধ দিও আমার দোস্ত। কি ব্যাপার? কি হইছে এখানে? এই তোমার কপাল ফাটলো কেমনে? হ্যাঁ রূপ তো মানে হ্যাঁ আসলে মানে কি ব্যাপার? তোর হাতে বাটাল, তুই বা কিছু করিস নাই তো? না না চাচি, ও কিছু করলো ভালো। আমরা তিনজনে কথা বলতে বলতে আসতেছিলাম তো, আসতে সময় এই যে গাছের ডিপ খায় মাথা ফেলে গেছে। ও তাই বলো, নিশ্চিত হইলাম। আমার মাইয়াটা একটু পাজি তো, আমি মনে করছি ওই আবার কিছু করলো নাকি। না, আচ্ছা না। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, খাইতে দেবো আমি। ঠিক আছে আই, ঠিক আছে চল। ও বাবা তুই এনে কে? আসলে চাচি কলসি ফাটাইতে। হ্যাঁ? কিছু না বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বাড়ির ভিতরে আয়, আয় আরে নিয়ে আয়। একটু হইলে তো তোর মার হাতে ধরা খাইতাম। তোর মা যেমন ভাবে মারে রে। ভালো হয়েছে, এবারে কামলাটা আমার বাসায় দিছে। হ্যাঁ তাই কস আর তাই কস, কামলাটা কিন্তু ভালো আছে। হ্যাঁ চল চল যাই। হ্যাঁ চল। কইবো নিহার মা, আমি ওখানে খাবার দাবার নিয়ে আহ। আচ্ছা কাকি একটা কথা কই, কি কথা? স্নেহা কারা? নিহা হ্যাঁ নিহা হইলো আমার বড় মেয়া, ও ঢাকায় থাইকে লেখাপড়া করে, ওইখানেই থাকে। রাখ মা, ওই পাশে পানিটা রাখ। দেখ কি কই কি ব্যাপার আজকে আর তরকারি মরকারি রান্ধো নাই? আর সময় কই পাইলাম আমি, তাড়াতাড়ি করে যা পারছি তাই রান্না করছি। আর তুমি তো আজকে বাজারেও যাও নাই, হ সকাল ভোরবেলা বের হইছালা কামলা খুঁজতে। না শোনো গো বাবাজিরা, বাবাজিরা, হ্যাঁ? এখনকার মতো এটা দিয়েই খায় নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরা একো কাছে অনেক। হ্যাঁ না গো বাবাজিরা, হ্যাঁ এই যে চাচা চাচি আপনারা খাবেন না? আমরা খাইছি। ও আচ্ছা ঠিক আছে। পরে এদিকে দেখিস কি কি লাগে, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমরা খাওয়া দাওয়া করো, পরে একটু জিরাইয়া ওই যে উত্তর পাড়ার দেখ ইগুলো আছে খড়িগুলো আছে ওগুলা বাউ করো, বুঝলা? ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি একটু আসি। ঠিক আছে। আপনাকে কি কি লাগবে সেগুলা আমারে বলবেন, আমি দিমু। শুনেন খাবারটা অনেক মজা হয়েছে। হ্যাঁ আর আপনারা যেমন মানুষগুলো অনেক ভালো, খাবারটা হয়েছে তেমন ভালো। হ্যাঁ দাদা দুটো দাদা এবার চল লবণ না দিস। খান খান পেট ভরে খান।
কি গো বাবাজিরা তোমার খাওয়া হয় নাই? না আর একটু আছে। আচ্ছা ঠিক আছে বাবাজিরা, তোমরা খাইয়া যা যার মতো কামে লাগা যেও। হ্যাঁ ঠিক আছে। আমার আবার দুপুরবেলা রান্নার আয়োজন করতে হইব। ঠিক আছে পরে তাড়াতাড়ি গোছাইস। আচ্ছা আচ্ছা আমরা না খেলাম, তুমি খাবা না? না না আমি খাবো না, আমি পরে খাবো। সারা তো হেনেই ছিল। যা দেখি তো পাকের ঘরের সামনে ঝাড়ুটা নাকি। হায় রে গরম পড়ছে রে। হ মেলা গরম। কাম করে খা। রে সোয়া তরণ করে দিছে, জোর কর সব কিছু। অনেক কইছে। জোর কর, এক জায়গায় জোর কর। এই জোর কর। আমি দিয়েছি। লাগাম না। কি বা কিছে? ভাত নিয়ে এসেছি। ভাত একটু বলতো আমরা কাম কইরা বাড়িতে যে খাইতে পারতাম, তাহলে তুমি আবার কষ্ট করে এনে ভাত নিয়ে লাগে। আরে আমি নিয়ে আইছি, অত কথা কই না তো, খাও। আচ্ছা ঠিক আছে, এই ভাত যে নিয়ে আইলা তোমার বাড়ির লোক কি জানে? না কেউই জানে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা খাই নিমনি, তুমি যাও। না খাই নিবা না, আমার চোখের সামনে এই জায়গায় বসে বসে খাবা। আরে এনে কেমনে খামু, তুমি যাও আমরা খাইরো। এই তো অনেকদিন পর ঢাকার থেকে গ্রামে ফিরে আসলাম। বাহ, গ্রামটা তো আগের থেকে অনেক সুন্দর হয়েছে। কতদিন ধরে আমি মা বাবাকে দেখি না, শুধু মনটা চায় মাকে যে আমি কখন জড়িয়ে ধরবো। পড়ি আমার ছোট বোন, ওর সাথে ছোটবেলায় কত ঝগড়া করেছি। আজকে আমি আমার ছোট বোনের কাছে যাব, ছোট বোনকে আমি অনেক আদর করবো। বাহ, ফসলগুলো তো সুন্দর হয়েছে। খুব মজা হয়েছে, তোমার অনেক ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা বলো তো আজকে কি রান্না করছে? কি জানি, আমি তো জানি না। আজকে আমি রান্না করছি। আচ্ছা লবণ জানি কেমন কম কম লাগতেছে, লবণ কি দিছিলে? হায় হায়, আমার তো লবণ দিতে মনেই নাই। চুপ চুপ করবা, চুপ। চুপ করো বলতেছি। চুপ করো। থামান তো, গাড়িটা থামান। এই, দাঁড়া থাম। লবণ এনে তাতে কি হয়েছে, জালটা কিন্তু অনেক বেশি হয়েছে। এগুলো আমি কি দেখলাম? তোর এখানে কি? বোন, আমি 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 ওদের ভাত দিতে আইছি। হ্যাঁ ভাত দিতে আইছে। তারা কে? ওরা আমাদের বাড়ি কাজ করে। হোয়াট? ওরা আমাদের বাড়ি কাজ করে আর তুই ওদেরকে ভাত দিতে আইছস? ও মাই গড, তুই কি বাড়ির চাকরানি পড়ি নাকি তুই আমার বোন? দেখ আমি
তুই তোর বোন, তাই কি হয়েছে? ও মাই গড, লোকে যদি এটা দেখে তাহলে তো আমার পেস্টিজ একবারে বাচ্চার হয়ে যাবে। তুই ওদের মতো ছোট লোকদের ভাত দিতে আসছস? পরি, আমি এত কথা শুনতে চাই না, তুই এক্ষুনি আমার সাথে বাসায় চল। চল। আরে আমি থালা বাসনগুলো নিয়ে যাই, থালা বাসন আর আনবে। তুই একটাও কথা বলবি না, চল এক্ষুনি চল। আরে বোন ছাড় তো। দিহান মন খারাপ করিস না, খায় নে। হ্যাঁ দিহান খায় নে। স্নেহার মা, ও স্নেহার মা, আরে কি হইছে? আরে খিদা লাগছে, খাউন দাও। খাউন তো খাইবা, কিন্তু আজকে না স্নেহার আসার কথা। ওর খবর কি? এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত আইলো না। আচ্ছা, ও মনে হয় রাস্তায় জামে আছে আর আয়া পড়বো নি, চিন্তা করো কে? আমার খিদা লাগছে, খাউন দাও। একটা ফোন দিয়ে খোঁজ খবর নিবা না তুমি? আচ্ছা ফোন দিবনি, খিদা লাগছে, আগে খাউন দাও। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ দিয়ে আসো। আচ্ছা আমি আইতেছি। আচ্ছা, এদিকে কি হয়ে গেছে? আরে কি হলো, এত চিল্লাচিল্লি করতেছো কে? ঘরে তো কোনো খাবার টাবার নাই, কি? তোমার লাগি ভাত রাখছিলাম, পাতিলে তো ভাত নাই। আচ্ছা পরিকো, পরে দেখছো? আচ্ছা পরিকো আমি কেমনে কমু? আমি তো এলাম বাইরে থেকে, কে পরিবারিতে নাই? না। বাবা, আমি এতদিন পরে ঢাকা থেকে গ্রামে এসে এগুলো কি দেখলাম? আরে কি হইছে রে মা, কি তুই তো চিল্লাচিল্লি করতেছিস কে? আমার ছোট বোন নাকি ক্ষেত খামারে যে একজন কামলাকে খাবার দিচ্ছে। কি? কি রে পরি, তুই খাবার নিয়ে গেছস? আরে মা, ও আর কি বলবে? ওর বলার মুখ থাকলে তো ও বলবে। আমি যে দেখি কি কামলাদের খাবার বেড়ে দিচ্ছে, তারপরে কামলাদের সাথে হাসি ঠাট্টা করছে। কেন? ওয়াই? পরি, আমি এগুলো কি শুনতেছি মা? তুই শেষে মেশা ছি ছি, তুমি কিছু করো তোমার মেয়ারে? আচ্ছা কি কমু? আরে পরি, তুই যে অকনিকে খাবার নিয়ে যাবি, তাহলে বাড়িতে কইয়া যাবি না? দেখ পরি, আজকে যা করছস করছস, এরকম কাজ যেন আজকে পড়া যেন না দিই আমি। কামলা তো বাড়িতে এসেই খায়, তোর কি লিখে ভাত নিয়ে যেতে হইব? আর এত যখন ঠেকা পড়ছিল কে, তোর বাপের দাম পাঠাইতে পারতাম না? এখন আমাদের মাফ করে দিলাম। আচ্ছা স্নেহা তো দিন পর আইছে, আর ঘরে নিয়ে যাও। আর স্নেহা, শুন মা, এরকম আর করিস না, মাইসি খারাপ করবো, বুঝলি? আয় ঘরে আয়। পরি, কি হইছে? না রে, কিছু না। চল যাই পরি, খেলতে যাই। না না, এখন আর আমি কোথাও যাবো না, ভালো লাগতেছে না। দেখ, তার জন্যই তো তোরে বলতাছি, চল চল খেলতে যাই, খেললেই তোর মনটা ভালো হয়ে যাবো। না না, আমি যাবো না। আরে চল তো। আরে না, আরে চল। আরে আয়। আচ্ছা বাবা, আমি তো তোমাকে গ্রামে আসার আগেই বলে দিয়েছিলাম যে আমার জন্য একটা গাড়ির ব্যবস্থা করবে। তা গাড়ি এখন আসছে না কেন? আরে মা, আমি তো এক খুন্ডাওয়ালারে কইয়া রাখছি, পোলাটা আইসা পড়বো, তোরে নিয়ে সারা গ্রাম ঘুরে দেখাবো, তুই চিন্তা করিস না। আহা, হরে মা, তোর বাপে কুইয়া রাখছে তো, আসলে কালি তোরে নিয়ে সারা গ্রাম ঘুরাইবো, চিন্তা করিস না। কিন্তু মা, আমার তো নাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আইস? হ্যাঁ কাকা। গাড়ি নিয়ে আইস? হ্যাঁ। আচ্ছা এক কাজ কর, এই যে ওরে নিয়া, স্নেহারে নিয়া হ্যাঁ। সারা গ্রাম খুব ভালো করে দেখাই দিয়ে আবি। আচ্ছা কাকা, অনেকদিন পরে গ্রাম আইছে, ও গ্রামটা ঘুরে দেখবো। আচ্ছা শোনো বাবা, আমার মেয়েটা কোনো সাবধানে ঘুরাইবে। আচ্ছা কাকা, কি সমস্যা নেই। আবার এই ফালাই ঢালাই দিবি না তো আবার। না কাকা। আচ্ছা ঠিক আছে, জামা তুই ঘুরে আয়। আচ্ছা ঠিক আছে বাবা, আমার লেট হয়ে যাইতেছে, তাহলে আমি গেলাম। আচ্ছা যা। আসি। চলেন। আচ্ছা পাগল মেয়ে। আচ্ছা মিয়া তো আইছে, ওর জন্য একটু ভালো মন্দ বাজার করা লাগবে না? বাজার? হ্যাঁ। হ, কইছো তো ঠিকই, তাহলে এই করে আমি বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আমি গেলাম। এই যে কফি খেত, সরিষার ফুল, দেখছো কত সুন্দর মামনি। ওয়াও, ওয়ান্ডারফুল। আমি না অনেকদিন ধরে গ্রামে আসি না, গ্রামটা আজকে ঘুরে দেখতে অনেক ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগতেছে আম্মু? আমাদের গ্রামটা যে এত সুন্দর তা আমি নিজেও জানতাম না। ও আমার অনেক ভালো লাগছে। বাহ, কি সুন্দর সরিষা ক্ষেত। দেখলেই যেন মনটা ভরে যায়।
মজা নেওয়ার আছে। আমি 1 মিনিট আসতেছি। এই এই তুমি এদিকে আসো। আমি হ্যাঁ তোমাকেই বলতেছি, এদিকে আসো। ওই দরকার কর। ঠিক আছে না। শোনো, আমার জুতাটা নোংরা হয়ে গেছে, তাই তোমাকে বলতেছিলাম কি তোমার ওই গামছাটা দিয়া আমার জুতাটা পরিষ্কার করে দাও। কি হলো? দাও, তাকিয়ে তাকিয়ে দেখছো কি? দাও। মানে আমি আপনার জুতা পরিষ্কার করে দেব। ও মাই গড, তাহলে তোমাকে রেখেছি কিসের জন্য? করো। আরে দাঁড়াও। স্নেহা, তুই এটা কি করতেছস? কি করতেছি মানে? তুই কি দেখতেছস না নাকি? আমার জুতাটা নোংরা হয়ে গেছে, তাই ওকে দিয়ে আমি পরিষ্কার করিতেছি। এই যে দেখ। তাই বলে তুই, আচ্ছা আমাদের বাড়ি কামলা বলা তুই ওরে দিয়া যে জুতা মুছাবি, সেটা তো কোনো কথা না। হ্যাঁ? তুই এক ছোট লোকটার জন্য তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। এই, আমি পড়ালেখা করি নাকি তুই? আর এই যে তুমি আবার তাকিয়ে তাকিয়ে কি দেখতেছো? মুছো, মুছতেছো না কিসের জন্য? তাই বলা তুই ওরে দিয়া জুতা মুছাবি? চুপ থাক আর বাসে যা, যা। আরে কি, তোমাকে একবার বললে তোমার কথা কান দিয়ে যায় না? মুছো। কি হলো? তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি দেখছিস? যা। ভালো করে মুছো। হয়নি এখনো? হইছে, আর মুছতে হবে না, আমি এখন গেলাম। এই তো, আমি শিখে গেছি। তুই গান শিখছ না? হ্যাঁ। আজকে তোমার বাপের গাড়িতে যাবো। তুমি তো কোনো খেয়াল রাখো না। এই যে স্নেহা কোন সময় বেরিয়েছে হুন্ডা নিয়ে, এখন পর্যন্ত কোনো খবর নাই। কত কোন দুর্ঘটনা ঘটায় ফেলে আমার তো চিন্তা ভালো লাগতেছে না। আরে দুর্ঘটনা ঘটাবো কেমনে? ও তো আর হুন্ডা চালায় না, হুন্ডা তো চালায় ওই জি। আজ কটা দিন ধরে ঘুরতাছে গুরু এলাকায়, আইছে এলাকাটা ঘুরে দেখতেছে ভালো মতে। অনেকদিন পরে পরে তো আহে। তারপরও তুই এত ঘোরা করে ভালো না। ওই যে দেখো, ওয়াও, জুয়া চালায় না, ডিজেল চালায়। দেখো যে সামনে কেডা, তাই দেখো। নামো নামো নামো। কি রে? নামো নামো। সাবধানে মা, সাবধানে। তাহলে কাকা, কইতেছিলাম কি আজকের মতো আপনার এই বাইকটা আমার বাড়িতেই রেখে যান। আমি কালকে একই হুন্ডা নিয়ে বাইর হবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রেখে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। আচ্ছা। কিরে মা, তুই বাবা, হুন্ডা রেখে দিলি কে? বাবা আমি কইতেছিলাম কি আমি তো প্রায় হুন্ডা চালানো শিখাই গেছি, কালকে এই হুন্ডা দিয়ে আরেকবার প্র্যাকটিস করব, তাহলে ফুল ফিল শিখা যাবোগা। তাই কইতেছিলাম কি আমরা একটা বাইক কিনাই দাও। না না, এই কাজ খবরদার করবা না। হ্যাঁ, বাইক চালান শিখা ও কি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরবো? হায় আল্লাহ, তোমরা কেন বুঝতাছো না? মা, আমি তো বাইক চালানো শিখাই গেছি। চুপ, একটা কথা কবি না। এই, তুই আমার ছোট বোন না বড় বোন? তুই আমার মুখে মুখে তর্ক করস? জগা কইছে শুন মা, তুই তো শহরে থাকস, গ্রামে তো বেশি থাকস না। আর তোর লেখাপড়া এখনো শেষ হয় নাই। তোর লেখাপড়া শেষ হোক, তারপর আমি গাড়ি কিনে দিবনি। না বাবা, আমি কিচ্ছু বুঝি না। ওইসে মা, দেখ তুই এরকম করিস না তো। আমরা বড়রা যা সিদ্ধান্ত নিমু ওটা তোকে ভালো জানাই নিমু। এখন তো হুন্ডা মুন্ডা কেনার দরকার নাই, চালানোর দরকার নাই। কেন দিব না? কেন দিব না? আমার বাবার কোনটা কম আছে? হ্যাঁ, আমার বাবার অনেক টাকা। বাবা, তুমি আমারে দিবা না? আমি তোমার আদরের বড় মেয়ে না? বলো। আচ্ছা ঠিক আছে মা, তোমার দিবনি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তা তোমাকে কাম শেষ হয়েছে বাবা? আসসালাম। আচ্ছা শোনো, ও কাম যখন শেষ হয়েছে তাহলে ওকে খাবার দাও। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও। ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও। কি, আমার গাড়িটা নোংরা হয়ে গেছে, একটু ধুয়ে পরিষ্কার করে দাও। এইসব কি কষ্ট?
মা গাড়ি এখন দেবো কে আগে খাইয়া নে পরে দেবো নি আহা বাবা ওর খাওয়া ইম্পর্টেন্ট নাকি আমার গাড়ি ধোয়াটা ইম্পর্টেন্ট না চুপ থাক বড়দের মুখে মুখে তর্ক করিস কে শিখেছে এরকম ভদ্রতা তোরে স্নেহা দেখ তুই আমার বড় বইলা আমি তোর কিছু কইতাছি না তুই ওকে খাবার দে খাওয়ার পরে ও তোর কাছ থেকে কইরা দেব নি এই আমি যখনই আরে কিছু না কিছু কই তুই এমন করিস কে তোর কি তোর ভাই নাকি বন্ধু না না থামেন দেখেন আমার জন্য আপনারা নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করেন না আমি কাজ করে দিতেছি হইছে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখতেছো যাও পরিষ্কার করো বাবাজি তুমি কিছু মনে করো না বুঝলা এটা একটু মুইসা দিয়া ওর খাইতে আসো আর এই যে পড়ি তোর স্বভাবটা ভালো কর মুখে মুখে কিন্তু অনেকবার তর্ক শুনলাম তোর আচ্ছা তুমি এই করো এটা মুইসা খাইতে হও ঠিক আছে কেরে দিহান তুই কি সুসাদে কোন যাস এই গোমা আবার কের মাথা নষ্ট করিস না শান্দার তোর কইছি তুই গোমা পড়ি এই পড়ি কি হলো কই যাস তুই কে জানে বাইরে বাঁশি বাজাইতেছে আমি বাইরে গেলাম আরে না দাঁড়া তুই বাইরে যাবি মানে কে না কে বাঁশি বাজাইতেছে তোর আবার তো বাইরে যাওয়া লাগবে কে চুপ 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 আচ্ছা তবে যেই বাঁশি বাজাক বাঁশি সুরটা কিন্তু সুন্দর আছে যাও এর লাগি তো বললাম যে একটু যাই চুপ শু যাও লাগবে না কোথাও এই এদিকে আসো আমি হ্যাঁ তুমি কর দিয়েছে আগে বাইরে আসো বাইরে আমার তো কাজ আছে আরে কাজ তুমি রাখো আগে বাইরে আসো চল এই নাও বাঁশি এটা দিয়ে আমি কি করবো এটা তুমি বাজাবা আর আমি শুনবো দেখো এখন আমার বাঁশি বাজানোর সময় না এখন আমি কাজ করবো আচ্ছা আমি তোমার কইছি না তুমি আমার বাঁশি বাজা শোনাবা ও বুঝতে পারছি তোমার বোনের মতো তুমি আমার কামলা ভাবো আচ্ছা আমি যদি তোমার কামলাই ভাবতাম তাহলে কি বলতাম বাঁশি বাজাও বাঁশি বাজায় আমার শোনাও না তা ঠিক আছে চুপ তুমি আসো কইতেছি আমার সাথে
হইতাছে? আর এই কামলার বাচ্চা, এই কাম কাজ বাদ দিয়া আমার বোনের সাথে এখানে বসে বাঁশি বাজানো হইতাছে, হ্যাঁ? দেখ বোন, ওর কোনো দোষ নাই। আমি ওর এই জায়গায় টাইনে আনছি যাতে ও বাঁশি বাজায়। ও অনেক সুন্দর বাঁশি বাজাইতে পারে। বাহ 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 বাহ! আমি যে তোরে এতবার নিষেধ করলাম যে এই কামলার সাথে তুই মিশবি না, তারপরে তুই এনে আইছিস, হ্যাঁ? আর তোরে দোষ চালাক কি? দোষ তোর। এই এই তোর আমার বোনের সাথে কি? বোন বোন বোন! তুই আমারে মারলি। মারবো না তো কি করবো, হ্যাঁ? তোরে না আমার আগেই মারা দরকার ছিল। আরে এই যে কামলা, তোর না আমি আজকে ব্যবস্থা নিতেছি। বাবারে কয়া তোর একবার চাকরি থেকে আউট করে দেবো। এই চল পরি। স্যার স্যার কইতাছি। চুপ থাক। আমি তো কামলাই, আমার তো সবাই অবহেলা করবো। আমি তো কামলা, সেই জন্য আমার কেউ দেখতে পারে না। আর আমি তো কামলা বইলা আমি মানুষ না। শুন মা, এই যে তুই যে মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করো, এটা তো ঠিক না মা। আরে মা, এতে মানুষ খারাপ করে, মানুষ মনে কষ্ট পায়। আর মানুষ মনে কষ্ট পাইলে মন থেকে যদি হাইক সাইডে অভিশাপ দেয়, এটা তোর লাগবো। বুঝিস না কেন মা? তুই তো বড় হইছিস নাকি? আর ওই যে কামলাগোর সাথে তুই খারাপ ব্যবহার করো, ওরা গরিব মানুষ, আমগো বাইতে আইছে কাম করার জন্য। ওদের সাথে একটু ভালো ব্যবহার করবি, তাতে আল্লাহ খুশি হবো, বুঝলি মা? ভালো ব্যবহার করবো কেমনে? আমার বোন রে প্রথম দিন ওর সাথে দেখে তো আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আরে মা, ওরা তো একই বয়সের, এই জন্য নয় গেছে, তাই মন খারাপ করলে চলবো? তুই না লেখাপড়া করতেছস, তুই না বুঝোস না মা? ও না হয় বুঝে না, তুই তো বুঝোস, তুই শিক্ষিত। শোন মা, কামলাগোর সাথে আর খারাপ ব্যবহার করিস না। ওরা তো খুব ভালো ছেলে, কত দূর থেকে আসছে আমাদের বাড়িতে কামলা দিতে। এখন ধরতে গেলে আপন জন কাছের মানুষ তো আমরাই নাকি? ওরা যে কত ভালো ছেলে তা আমি দেখানি মনে। আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখা যাবে। খাবার দাও, খিদা লাগছে, চল মা। চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আয় মা, খাইতে আয়। চল। আমি আইতেছি। ও সে কত ভালো ছেলে তা আমি পরে দেখাই নিব। হ্যালো, আচ্ছা ঠিক আছে কাকু, আমি আপনার যা কইলাম তা তো আপনি বুঝছেনই তাই না? আমি যা যা কইলাম ওইরকম ভাবে কিন্তু কাম কইরেন। আচ্ছা ঠিক আছে কাকু, রাহি। এই বাড়ি তো জম্বো খেলা। এই তোরা এক কাজ কর, ওই যে পশ্চিমের যে ক্ষেতটা আছে না, ওই ক্ষেতে যা। আচ্ছা ঠিক আছে, চল যা। আর শোন, তুই পরে যাসনি, আর তোর লগে আমার কিছু কাম আছে। ঠিক আছে ঠিক আছে। কি কি হচ্ছে তোর বাবা? কেন চল তো দেখি। গাড়ি টাকা গাড়ি আলাকো গাড়ির লোক একটা খাবার গেছে। আপনি গাড়ি চালাতে পারেন না? কাকা কি যে করি? টাকা আমি গাড়ি চালাবো। কি কও? তুমি চালাতে পারবা? যান 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ওড়া। করি পছন্দ একটা ভালো করে যান বন্ধু। করছি, দেখে দে বাবা।
ওই মা দুটো তো এই আর একটু আমি আর পারতেছি না আমি মরে যাব না পেটটা খুব ব্যথা করতেছে এই তো আমরা ডাক্তারের কাছে এসে বসছি সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না আমি ডাক্তারি যাইতেছি ডাক্তার সাহেব কি বুঝলেন? আমার মনে কি তো মারাত্মক রোগ হয়েছে আপনারা আগে বোঝেন নাই মারাত্মক রোগ মারাত্মক কি রোগ হয়েছে? এত দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কি করেছো আপনি দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তার সাহেব আমার মেয়ের আপনি বাঁচান আমি তাহলে বাঁচবো না 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 এই কথা কই না এই কথা কই না তুমি ধৈর্য ধরো আমি কথা বলতেছি ধৈর্য ধরো। আপনারা তো সব শেষ করে নিয়ে ডাক্তারের কাছে আসেন বুঝলেন নাই এই 24 ঘন্টার মধ্যে এই আর কিডনি চেঞ্জ করতে হবে কিডনি জোগাড় করেন আপনারা ডাক্তার সাহেব আপনি যত টাকা লাগে আমি দেবো আপনি সব ব্যবস্থা করেন টাকা হইলে কিন্তু সব কাম সমাধান না যারা কিডনি দেয় কিডনি ইয়েতে যারা যোগাযোগ করে কিডনির ব্যবস্থা করেন আপনারা আমরা প্রত্যেকে করব ডাক্তার আপনি দেখেন না যত টাকা লাগে সব দেব আপনি সব ব্যবস্থা করেন এটা তো মুখের কথাই এত ব্যবস্থা হয় না আপনারা দেন আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি একটা কিডনি দেয় তাও আবার তো বাঁচান যাবে বুঝছেন আমার আত্মীয় স্বজনের মধ্যে একটু করে দেখেন আমাদের আমার আত্মীয় স্বজন থাকে অনেক দূরে তা আমার কোনো কিন্তু ও ডাক্তার সাহেব আপনি একটু দেখেন না আপনি সবার কাছে চেষ্টা কি করে করেন? ব্যবস্থা করতে পারবেন ডাক্তার সাহেব আপনি যেটা করেন না আমার বোনটাকে তো বাঁচাইতে হইব আমি কিডনির ব্যবস্থা করতে করবো ডাক্তার সাহেব যত টাকা লাগে আমি দেবো আপনি একটা ব্যবস্থা করেন ডাক্তার সাহেব ও ডাক্তার সাহেব আপনার কাছে হাত জোড় করে বিনতি করতেছি আমার মাইয়াটা আপনারা বাঁচান বুঝতেছেন না কেন আমার দ্বারা কিডনি ব্যবস্থা হবে না হবে হ্যাঁ হবে কারণ আমি কিনে দিব হ্যাঁ কিনে আমি দিব কারণ কারণ ওর তো বাবা মা আছে আর আমার বাবা মার আদর আমি কোন জন্মে হারাইছি তা আমি নিজেই জানি না আমার বাবা মা আমার আদর করছে কিনা সেটা তো আমার মনে নাই আর যা আদর পাইছি বাবা মার তা তো আপনাদের কাছ থেকেই পাইছি আর আমি চাই না আপনাদের মনে কষ্ট হোক ও যদি মারা যায় তাহলে তো আপনারা অনেক দুঃখ পাবেন অনেক কষ্ট পাবেন আর আমি এটা চাই না আপনারা ভালো থাকেন তাই আমি চাই আর আমি যদি মারা যাই তাহলে তো কান্দার মতো এই দুনিয়াতে আমার কেউই নাই আর ও যদি মারা যায় তাহলে ওর জন্য তো আপনারা আছেন তার চেয়ে ভালো আমার কিডনি নিয়ে ওরে বাঁচান একটা কেন প্রয়োজন হলে আমার 2টা কিডনি নিয়েই ওরে আপনি বাঁচাই তুলেন ডাক্তার সাহেব তুমি কিডনি দিবা আমি কিডনি দিব কারণ আমি চাই না বাবা মা আর পরে কষ্ট পাক আমি চাই তারা সুখে থাক তাই আমি কিডনি দিব ভাই তুই আমার এত ভালোবাসিস তুই আমার জন্য তোর কিডনি দিয়ে দিবি ভাই আসলে তো আমার কিছু হয় নাই আমি আমি এতক্ষণ সব নাটক করছি তোরে ভুল প্রমাণিত করার জন্য আমি সবাই দেখা দিতে চাইছিলাম যে তুই একটা খারাপ ছেলে তুই কেন ভালো চাস না কিন্তু এখন আমি বুঝছি তুই অনেক ভালো রে তুই আমার জন্য তোর কিডনি দিয়ে দিতে চাস তুই আমার এতটা ভালোবাসিস আর আমি তোর দিনের পর দিন ভুল বুঝছি তুই আমার মাফ করে দে ভাই তুই আমার মাফ করে দে আমি বুঝতে পারি নাই না 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 তুমি এটা কি করতেছো দেখো কেউ কি ভাইয়ের কাছে মাপ চায় আমি তোমাকে মাফ করে দিছি তুমি আমার মাফ করে দিছো আজ থেকে আমি তোমারে আমার ভাইয়ের মতো দেখবো ডাক্তার সাহেব আপনি তো কইলেন ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে আসলে বাবা মা ডাক্তার কাকা আমার কথায় এইসব নাটক করছে আমি আসলে প্রমাণ করে দিতে চাইছিলাম যে ও ভালো ছিল না দেখ স্নেহা আমি তোরা কইছিলাম না
দিহান অনেক ভালো ছেলে, তুই যেদিন বিশ্বাস করিস নাই। হ্যাঁ বাবা, আজ থেকে তুমি আমার বাড়ির কামলা না, আজ থেকে তুমি আমাকে ছেলে হয়ে থাকবা, ছেলে।